হে গাইস, কেমন আছেন সবাই? আমি আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের জন্য বেস্ট চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন একটি মোবাইলের মাধ্যমে, এবং সেই ব্যানারটি চ্যানেলে কিভাবে অ্যাড করবেন তার সব কিছু দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, প্রথমে কি করবেন, প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব। সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন এখানে যে টেক্সটটা আছে, তো টেক্সটটা ডিলিট করার জন্য আপনি এখানে এই যে ডিলিট আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিন। তারপর এখান থেকে সোজা চলে যাবেন থ্রি ডটে। তো থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটি ছবি আমি চয়েস করে নেব। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম। তো তারপরে আপনি আবারও যাবেন থ্রি ডটে। তো থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে, থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, তো এই চিহ্নে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটি অপশান আছে। তো ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানারের যে সাইজটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো তারপর আপনি ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ চিহ্ন আছে, টেক্সট, এই এ চিহ্নে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে টেক্সট লেখা আছে প্লাস চিহ্ন, তো টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে এই যে, তো এডিট অপশানে ক্লিক করুন। ক্লিক করে এখানে এটিকে কেটে আপনি আপনার চ্যানেলের নামটি লিখে দিন। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দেব, তারপর ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর এটাকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সাইডে কালার বলে একটি অপশান আছে। তো এই কালার অপশানে ক্লিক করে একটি কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করলাম। তো টিক চিহ্নে ক্লিক করবো, আর একটু সাইডে গিয়ে দেখতে পাবেন এখানে আছে ফন্ট। তো ফন্ট স্টাইলটা চেঞ্জ করলে একটু সুন্দর হয়। তো সে কারণে ফন্টে ক্লিক করে যে কোনো একটা স্টাইল এখান থেকে আপনি চয়েস করে নিন। তো আমি এটিকে নিয়ে নিব, এটিকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটিকে একটু জুম করে কাস্টমাইজ করে ঠিক জায়গায় বসিয়ে দেওয়ার পর আরেকটু এটিকে স্ক্রল করে আরেকটু গিয়ে দেখতে পাবেন এখানে লেখা আছে 3D টেক্সট। তো এই 3D টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর এটিকে ইনেবল করে দিন। ইনেবল করে দেওয়ার পর জাস্ট এখান থেকে রাইট টিক চিহ্নে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটি অপশান আছে রিফ্লেকশন, এই যে, তো এই রিফ্লেকশন অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এটিকেও ইনেবল করে দিন। তারপর টিক চিহ্নে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নামটি দেখতে পাবেন এখন খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে। তো তারপর আরও যদি কিছু লেখার দরকার থাকে তাহলে আপনি আবারও টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এডিট অপশানে ক্লিক করবেন, করে এখানে যেটা লেখা সেটা লিখবেন। আমি লিখছি সাবস্ক্রাইব মাই চ্যানেল লিখে আমি ওকে করে দিলাম। তো এখানে স্ক্রল করে গিয়ে যে কালার অপশান, তো কালার অপশানে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেবো। এই কালারটা দিয়ে দিলাম, টিক চিহ্নে ক্লিক করলাম। তারপর ফন্টটাও চেঞ্জ করে দেবো, ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর এটিকে একটু 3D করে দেবো, লেখাটিকে 3D টেক্সটে ক্লিক করে এনেবল করে দিলাম। দেওয়ার পর এটিকে টিক চিহ্নে ক্লিক করলাম।
এবং রিফ্লেকশন অপশানে ক্লিক করে এটিকে আনএবল করে দিলাম। দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর হয়েছে ব্যানারটি। তো আমি জাস্ট দেখালাম, এটা আপনি আরও সুন্দর করে গুছিয়ে সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা এটিকে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ আইকন আছে। তো এই সেভ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এই যে নিচেরটা সেভ অ্যাজ ইমেজ। তো এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যানারটি অ্যাড করার জন্য আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখানে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট আনএবল করে নেবেন। তারপর দেখতে পাবেন উপরের ডান দিকের কর্নারে আপনার চ্যানেলের লোগো আছে। তো লোগোর উপরে ক্লিক করে ইওর চ্যানেল বলে একটি অপশান আছে, এই যে ইওর চ্যানেলের অপশানে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল বলে একটি অপশান থাকবে। তো এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করুন। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তো এখানে ব্যানারের ওপরে আপনি টাচ করলে দেখতে পাবেন ব্যানারটির ঠিক কর্নারে একটি পেন আইকন দেখা যাবে। এখানে এই যে এই পেন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে, এডিট লিঙ্কস ও এডিট চ্যানেল আর্ট। তো আপনি এডিট চ্যানেল আর্টে ক্লিক করবেন। এডিট চ্যানেল আর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন এখানে লেখা আছে সিলেক্ট এ ফটো ফ্রম কম্পিউটার। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ফাইলস থেকে ওই যে ব্যানারটি তৈরি করেছেন সেই ব্যানারটিকে সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপলোডিং শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আপলোডিং শুরু হয়ে গেছে। তো একটু ওয়েট করে নেব। তো এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে দেখুন দেখিয়ে দিয়েছে যে মোবাইলে ব্যানারটি ঠিক এইরকম দেখাবে, এবং যদি আপনি টিভিতে দেখেন তাহলে এরকম দেখাবে, এবং যদি ডেস্কটপ দেখেন আর কি কম্পিউটার ল্যাপটপে দেখেন তাহলে ব্যানারটি ঠিক এরকম সাইজের দেখাবে। তো এখান থেকে জাস্ট বাঁদিকের নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট একটি অপশান আছে, এই যে সিলেক্টে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে এখানে যে সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যানারটি সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করুন।